আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বাংলাদেশ থেকে কিভাবে জব নিয়ে জার্মানিতে আসা যায় সে বিষয়ে কথা বলেছি। বাংলাদেশ থেকে এই মুহূর্তে দুইটা ওয়ে আছে জার্মানিতে জব করতে আসার জন্য। একটা হচ্ছে অপরচুনিটি কার্ড, একটা হচ্ছে ব্লু কার্ড। অপরচুনিটি কার্ড কি? অপরচুনিটি কার্ড হচ্ছে পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম। আপনার একটা পয়েন্ট ক্যালকুলেশন হবে এবং 6 পয়েন্ট যদি আপনি অর্জন করতে পারেন, আপনি একটা জব সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে আসতে পারবেন। জার্মানিতে 1 বছর থেকে আপনি জার্মানিতে জব সার্চ করতে পারবেন। এটা হচ্ছে অপরচুনিটি কার্ড। উপরে ভিডিওতে আমি অপরচুনিটি কার্ড সম্পর্কে কথা বলেছি। আজকের আমার ভিডিও টপিক হচ্ছে আমাদের যে সেকেন্ড অপশন ব্লু কার্ড, সেই ব্লু কার্ড নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে এই যে জবস টু জার্মানি ফেসবুক যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য করা হয়েছে যারা আপনারা বাংলাদেশ থেকে জার্মানিতে জব নিয়ে আসতে চান। এই পেজের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার জন্য যারা আপনারা বাংলাদেশ থেকে জব নিয়ে বা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে চান। সো আপনারা অবশ্যই এই পেজটা ফলো বা লাইক করে রাখবেন। এখন আসি ব্লু কার্ড। ব্লু কার্ড হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ওয়ার্ক পারমিট, যেটাকে আপনি জার্মান জব মার্কেটে ঢোকার জন্য একটা গোল্ডেন টিকিট বলতে পারেন। এই যে ব্লু কার্ড, এইটা বেসিক্যালি ডিজাইন করা হচ্ছে যারা আপনারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এবং যারা প্রফেশনালি এক্সপার্ট আছেন, যাদের জব এক্সপিরিয়েন্স আছে রিলেটেড ফিল্ডে, তাদের জন্য, এবং যারা আপনারা নন ইউরোপিয়ান কান্ট্রিতে বসবাস করেন। লাইক আমরা যারা বাংলাদেশি, আমরা নন ইউরোপিয়ান কান্ট্রিতে বসবাস করি, আমাদের একটা ইউনিভার্সিটি ডিগ্রি আছে, আমাদের প্রফেশনাল অভিজ্ঞতা আছে, আমাদের জন্য হচ্ছে এই ব্লু কার্ড। ব্লু কার্ড সিস্টেমটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন জবের জন্য, ইন্টারভিউ দিবেন, একটা জব পাবেন, তারপর আপনি জার্মান যে এম্বাসি আছে বাংলাদেশে সেখানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, জার্মান ভিসা নেবেন, জার্মানিতে চলে আসবেন। এটা হচ্ছে আপনার জার্মান ব্লু কার্ড। এবং এই ব্লু কার্ডকে আমি এইভাবে বলতে পারি যে জার্মান সরকার যারা আপনারা নন ইউরোপিয়ান কান্ট্রির এক্সপার্ট আছেন, প্রফেশনাল আছেন, তাদেরকে এতটা ওয়েলকাম করতেছে। লাইক আমি বলতে পারি যে ব্লু কার্ড হচ্ছে আপনাদের জন্য কাইন্ড অফ একটা রেড কার্পেটের মতো। আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন টেক প্রফেশনাল, হতে পারেন আদার স্কিল্ড ওয়ার্কার, সবার জন্য কিন্তু জার্মান সরকার এই যে রেড কার্পেট, এটা কিন্তু রোল আউট করে রেখেছে ব্লু কার্ডের মাধ্যমে। এখন হচ্ছে যে আপনি কেন এই ব্লু কার্ড সম্পর্কে কেয়ার করবেন, তাই না? এই ব্লু কার্ডের সুবিধাটা আসলে কি? প্রথম যে সুবিধাটা আমি বলবো যে আপনি এই ব্লু কার্ডের মাধ্যমে জার্মানির মতো এত স্ট্রংগেস্ট একটা ইকোনমি, ইউরোপের সবচেয়ে বড় ইকোনমির দেশে আপনি একটা ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন। শুধু ক্যারিয়ার গড়া না, আপনি যদি ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসেন, আপনি খুব দ্রুততম সময়ে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। নট অনলি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, আপনি এখানে জার্মান সিটিজেনশিপ পাবেন, ঠিক আছে? এবং যখন আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন বা সিটিজেনশিপ পাবেন, আপনি কিন্তু জার্মানির বাইরে ইউরোপের যে দেশ আছে বা পুরো দুনিয়াটাই কিন্তু আপনার জন্য ওপেন হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় যেয়ে কিন্তু আপনি জব করতে পারবেন। আপনি যদি জার্মান ব্লু কার্ড পান, আপনি জার্মানিতে আসার সময় আপনি আপনার ফ্যামিলিকে সাথে আনতে পারবেন। আপনি যখন আপনার ফ্যামিলিকে সাথে আনবেন, ফ্যামিলি ভিসার যে কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেখানেও কিন্তু অনেক ছাড় দেওয়া হচ্ছে যারা ব্লু কার্ড হোল্ডার তাদের ব্যাপারে। যেমন আপনি যখন আপনার স্পাউস আনবেন, তাদের A1 ল্যাঙ্গুয়েজ লাগবে না। আপনি যখন আপনার স্পাউস আনবেন, জার্মানিতে আপনার কোনো স্পেশাল সাইজের, কোনো নির্দিষ্ট সাইজের বাসা থাকতে হবে না। এই ধরনের কিন্তু স্পেশাল কিছু সুযোগ সুবিধা এই জার্মান ব্লু কার্ডে আছে যদি আপনি স্পাউস সাথে আনতে চান বা স্পাউস নিয়ে আসতে চান। তারপরে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু জার্মান জব মার্কেটে কথা বলছি, আপনি হাই পেইড কোম্পানিগুলোতে কাজ করার সুযোগ পাবেন এবং এখানে কিন্তু আপনার জব কিন্তু খুবই সিকিউরড। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনি কিন্তু জার্মানিতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি জার্মান ব্লু কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে তার রিকোয়ারমেন্ট কি, আপনার কি কি থাকতে হবে? প্রথম কথা হচ্ছে যে আপনার একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। ব্লু কার্ড কিন্তু হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের জন্য, ওকে? তারপরে কথা হচ্ছে যে আপনি যে বিষয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই বিষয়ে আপনার একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওকে? থার্ড যে রিকোয়ারমেন্ট ব্লু কার্ডের, সেটা হচ্ছে আপনি যখন জার্মান কোম্পানিতে একটা জব পাবেন, সেই জবের মিনিমাম একটা ইয়ারলি স্যালারি থাকতে হবে। যারা আইটি বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনালস আছেন তাদের জন্য সেই মিনিমাম ইয়ারলি স্যালারি রিকোয়ারমেন্ট হচ্ছে 45,500 ইউরো, যেটা আমি বলবো যে খুব সহজে অর্জন করা সম্ভব। আপনি যদি একজন আইটি প্রফেশনাল হয়ে থাকেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে একজন মানুষ হয়ে থাকেন, বছরে জার্মানিতে 45,000 ইউরো স্যালারি, এটা হচ্ছে খুবই মিনিমাম, আপনি এটা অবশ্যই পাবেন। তারপরে যারা অন্য এই যে ইঞ্জিনিয়ারিং বা টেক প্রফেশনাল এর বাইরে যারা আছেন, অন্য প্রফেশনালস যারা আছেন, তাদের জন্য কিন্তু এই স্যালারি হচ্ছে 58,000 সামথিং পার ইয়ার,
ওকে, সো এই স্যালারি আপনাকে কিন্তু অবশ্যই এনশিওর করতে হবে আপনি যখন জার্মানিতে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এখন ধরেন আপনি রিকোয়ারমেন্ট আপনি অর্জন করেছেন, আপনার ইউনিভার্সিটি ডিগ্রি আছে, আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে, আপনি যে জব কন্ট্রাক্ট পেয়েছেন সেখানে আপনি যে মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্ট সেই স্যালারিও আপনি অর্জন করেছেন, সেই স্যালারি আপনাকে দেওয়া হবে কোম্পানি থেকে। এখন হচ্ছে আপনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশন করার প্রসেসটা আসলে কেমন হবে। সেই জার্মান ভিসার অ্যাপ্লিকেশন প্রসেস আমি বলবো যে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে যে আপনি জার্মানিতে একটা জব কন্ট্রাক্ট পাবেন জার্মানি থেকে, এবং জার্মান আগেন্টুফ ফর আরবাইট নামের একটা মিনিস্ট্রি আছে যেটাকে আমরা বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় বলতে পারি, তাদের সেখান থেকে আপনি একটা প্রি কনফার্মেশন পাবেন। সো আপনি এই দুইটা পেপার কিন্তু জার্মানি থেকে পাবেন, একটা হচ্ছে জার্মান জব কন্ট্রাক্ট, একটা হচ্ছে সেই প্রি কনফার্মেশন। আপনার ইউনিভার্সিটি যে ডিগ্রি আছে সেটা জার্মানিতে আপনি রিকগনাইজ করাবেন। তারপর হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, অবশ্যই আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। আপনি এই জিনিসগুলো যখন কালেক্ট করলেন, এই ডকুমেন্টসগুলো, তারপরে কাজ হচ্ছে যে জার্মান এম্বাসির যে ওয়েবসাইট বাংলাদেশে, সেখানে যে আপনি একটা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনাকে একটা ডেট দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট, সেই ডেটে যাবেন, এম্বাসি ফেস করবেন, এম্বাসির কিছু ভিসা ফি আছে সেই ফিগুলো জমা দিবেন, তার কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনি ব্লু কার্ড নিয়ে আপনার জার্মান ভিসা পেয়ে যাবেন। এতটাই সিম্পল হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রসেস। আপনারা যারাই এই জার্মান ব্লু কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আমি আপনাদের জন্য অবশ্যই দু একটা টিপ দিব। প্রথম যে টিপটা আমি দিব, আপনি যখন একটা জবের সার্কুলার দেখবেন, সেই জব সার্কুলার অ্যাপ্লিকেশন করা কিন্তু একটা ডেডলাইন থাকে। অলওয়েজ একটু আগে ভাগে পেপারস রেডি করবেন, ডেডলাইনের বেশ আগে অ্যাপ্লিকেশন করবেন। জার্মান ইউনিভার্সিটি বলেন, জব অ্যাপ্লিকেশন বলেন, এগুলা রিজেকশন হবার অনেক বড়তম একটা কারণ হচ্ছে যে ডেডলাইন শেষ হয়ে যাবার পরে অ্যাপ্লিকেশন করা। সো আপনি যেন সেই জায়গায় অনেকটা এগিয়ে থাকেন, আপনি আগে থেকেই ডকুমেন্টস রেডি করবেন, আপনি ডকুমেন্টস সাবমিট করবেন ডেডলাইন শেষ হবার অনেক আগে। তারপরে যে পরামর্শ আমি দিব সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। হয়তো আপনি যখন জার্মানিতে ব্লু কার্ড নিয়ে আসবেন, আপনার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি না ভিসা পাওয়ার জন্য বা জব পাওয়ার জন্য, বা ট্রাস্ট মি, আপনি যদি একটু জার্মান ভাষা শিখেন, সেটা আপনার জার্মান ব্লু কার্ড পাওয়াটা অনেক সহজতর করে দেবে। আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনি একটু হলেও জার্মান ভাষাটা শিখবেন। তারপর হচ্ছে নেটওয়ার্কিং করা, যে আপনার পরিচিত যারা জার্মানিতে আছে, যারা জব করে, তাদের সাথে কমিউনিকেশনটা বাড়িয়ে দেওয়া, তাদের কাছ থেকে মানে জার্মান জব মার্কেট সম্পর্কে জানা, তাদেরকে নক করা, হেই তুমি যে কোম্পানিতে জব করো সেখানে কি জবের কোনো অপরচুনিটিস আপনার ফিল্ডে আছে কিনা। তো নেটওয়ার্কিংটাও এখানে বেশ ইম্পর্ট্যান্ট। লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, যেহেতু আপনি ব্লু কার্ড নিয়ে যখন জার্মানিতে আসবেন, তার একটা স্যালারির একটা থ্রেশহোল্ড আছে। কোম্পানি যখন আপনাকে জব অফার করবে, আপনি যেন কখনোই সেই থ্রেশহোল্ডের নিচে স্যালারি অ্যাকসেপ্ট না করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ব্লু কার্ডের জন্য। সেটা অবশ্যই মাথায় রাখবেন। হয়তো কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, এটা কমপ্লিকেটেড কিছু না। আমার পরিচিত অনেক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ব্লু কার্ড নিয়ে জার্মানিতে এসছে এবং এখানে তারা খুব সুন্দর একটা ক্যারিয়ার গড়েছে, খুব ভালো একটা লাইফ লিড করতেছে। এই যে ফেসবুক পেজ, আমি জবস টু জার্মানির কথা বললাম, এই পেজে যারা আপনাদেরকে হেল্প করবে তারাও বেসিক্যালি বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে এসছে। যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, অবশ্যই আপনারা এই পেজটা ফলো করবেন, এখানে প্রশ্ন করতে ভুলবেন না। ফাইনালি আমি যেটা বলতে পারি, ব্লু কার্ড হচ্ছে এমন একটা টিকিট, যে টিকিট দিয়ে আপনি ইউরোপের সবচাইতে বড় ইকোনমিক দেশ জার্মানি, সেই জার্মানিতে সুস্থ সুন্দর একটা ক্যারিয়ার করার সুযোগ আপনি পাবেন। সেই টিকিট হচ্ছে আপনার এই ব্লু কার্ড। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, প্রিপারেশন ইজ দ্য কি। আপনি যত ভালো প্রিপেয়ার করবেন নিজেকে, তত ভালো আপনি সুযোগ তৈরি করতে পারবেন নিজের জন্য। এবং এই যে কষ্ট করে নিজেকে প্রিপেয়ার করবেন, সেটা বিনিময়ে জার্মানিতে আসার পরে যে বেনিফিট পাবেন, সেটা ওয়ার্থ ইট, এটাও আমি বলে রাখছি। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।